বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শীতল পানীয় জলের সমস্যা, চরম ভোগান্তিতে রোগী এবং রোগীর আত্মীয়রা। শনিবার বিকেল 5টা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল জানান, এই সমস্যা আগামী দিনে সমাধান করা হবে। তবে দীর্ঘ তাপপ্রবাহ চলছে, এত তাপমাত্রা এর আগে কোনোদিন থাকেনি, তাই এই ব্যবস্থা করা হয়নি। জানিয়ে রাখবো, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ঝা চকচকে এই হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা থাকলেও শীতল পানীয় জলের ব্যবস্থা নেই। তীব্র তাপপ্রবাহের ফলে যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে সেই পানীয় জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে রোগী এবং রোগীর আত্মীয়রা। তাদের দাবি, তীব্র গরমের জন্য পানীয় জল গরম হয়ে যাচ্ছে, সেই গরম জল পানে একেবারে উপযোগী, কারণ সেই গরম জল খাওয়া যাচ্ছে না। তাই হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে একটি টিউবওয়েলের ভিড় জমিয়েই কিন্তু ঠান্ডা পানীয় জল সংগ্রহ করছে রোগীর আত্মীয়রা। তারা এও জানাচ্ছেন, এই টিউবওয়েল নষ্ট হয়ে গেলে তারা আরও সমস্যায় পড়বে, কারণ তাদের দাবি অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে একটি শীতল পানীয় জলের ব্যবস্থা করে দেখ। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে। তিনি জানাচ্ছেন, এত তাপমাত্রা এর আগে কখনো থাকেনি, তাই শীতল পানীয় জলের ব্যবস্থা নেই। তবে পুরনো যে হাসপাতাল রয়েছে সেখানে শীতল জলের ব্যবস্থা থাকলেও সুপার স্পেশালিটি হাসপাতালে সেই শীতল পানীয় জলের ব্যবস্থা নেই। তবে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। কি বলছে রোগীর আত্মীয়রা, কি বলছে সুপার, শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। এত গরম, খেতে পাচ্ছি না, হাসপাতালে জল ভালো নয়, বিশাল গরম, অত গরম জলগুলো খাবো কি করে? অনেকটাই তো এসেছি, একদম বাস স্ট্যান্ডের কাছ। কতবার আসতে হচ্ছে? 5-6 বার, 4 বার 5 বার। হ্যাঁ, সিজারের রুগী। সমস্যা হলে আর কি করব, কষ্ট করতে হচ্ছে এই রোদে ধূপে। যে একটু সুখ চাচ্ছি, যে একটু ঠান্ডা পানি চাই। সেটা এখন যে তাপপ্রবাহ চলছে তাতে আমাদের তো সব জায়গাতে অ্যাকোয়াগার্ড দেওয়া আছে, পরিশ্রুত জল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু জল প্রাকৃতিক কারণে গরম থাকছে, তো সেইটা একটা অসুবিধা হয়েছে। তো আমাদের পুরনো বিল্ডিং কমপ্লেক্সে আমাদের প্রায় গোটা 3 কুলার লাগানো আছে। আগের বছর আমরা পেয়েছিলাম, এসডিও সাহেব দিয়েছিলেন, সেগুলো ম্যাটারনিটি ওয়ার্ড এবং অন্য জায়গায় আছে। আর এসএসএইচে আমাদের সঙ্গে যে নার্সিং কলেজগুলো যুক্ত আছে ওদের কাছে আমরা একটা প্রেয়ার করেছিলাম, ওদেরই একটি কলেজ আমাদের একটি কুলার মেশিন দান করবেন বলে কথা দিয়েছেন খুব শীঘ্রই। সেটা হলে এসএসএইচে একটি কুলার থাকবে। না, এরকম তো এর আগে কখনো হয়নি, এত টেম্পারেচার রাইজ এর আগে কখনো হয়নি। তো আগে তো এতদিনও থাকেনি টানা টেম্পারেচার তাপপ্রবাহ, তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এফসিএইচ বিল্ডিংয়ে, মানে ম্যাটারনিটি বিল্ডিংয়ে অলরেডি আছে আমাদের কুলার, অনেকগুলো জায়গায় কুলার ইনস্টল করা আছে। আর আমাদের এসএসএইচে নেই, সেটা একটি নার্সিং কলেজ দেবে বলে কথা দিয়েছে খুব শীঘ্রই, সেটি বসে গেলে এসএসএইচে সমস্যা মিটে যাবে। সরকারিভাবে যে বললাম, এই বছর তো তাপপ্রবাহ হঠাৎই বেশি করে হয়েছে, এরকম তো আগে কখনো সিচুয়েশান অ্যারাইজ করেনি। বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা হচ্ছে, আগামী দিনে আশা করা যায় সমস্যা আর হবে না।